দ্বিতীয়বার দুজন একসাথে বিজ্ঞাপনে অনন্ত বর্ষা খুব শিগগিরই হবে প্রচার। পছন্দের মানুষ নিয়ে তো সুন্দর একটা প্রোগ্রাম করলাম, অনুষ্ঠান করলাম, বৌভাত। আমার তো বিয়ের প্রোগ্রাম যেন আগের বছর হয়ে গেছে, তো এবার খুব ভালো লাগলো। বিয়ের 6 মাস পর তানজিব সরওয়ারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ছিল তারকার মেলা। Best wishes to Tanjeeb and his wife. ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইবে, যেন সামনের দিনগুলো ওদের খুব সুন্দরভাবে কাটে। এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, ওর জন্য অনেক অনেক শুভকামনা। চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা চাইলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নারী নির্মাতা মাতিয়া বানু সুকু। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দ্বিতীয়বারের মতো দুজন একসাথে বিজ্ঞাপনের মডেল হলেন অনন্ত বর্ষা। বাস্তবের এই তারকা দম্পতিকে দেখা যাবে আবাসন প্রতিষ্ঠান সেবা হোল্ডিংসের বিজ্ঞাপনে। গতকাল শেষ হয়েছে এর দৃশ্য ধারণ। নতুন বিজ্ঞাপনে তারকার চরিত্রে অভিনয় করেছেন অনন্ত বর্ষা জুটি। শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গল্প আকারে এটি নির্মাণ করেছেন নির্মাতা হিরু খান। এর আগে 2027 সালে ম্যাক্স কোলার বিজ্ঞাপনে একসাথে ক্যামেরাবন্দী হয়েছিলেন। খোঁজ দ্য সার্চ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করা এই দুই তারকা। চ্যানেল 24-কে অনন্ত বর্ষা জানান, নতুন বিজ্ঞাপনটির প্রচার শুরু হলে সবার ভালো লাগবে। এদিকে বছর দুয়েক বিরতির শেষে আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন দুজনে। শুটিং শেষ করছেন নেত্রী দ্য লিডার ছবির। একজন নারী নেত্রীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে। এই সিনেমা ছাড়াও কিল হিম 2-তে অভিনয় করবেন দুজনে, যেটি মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে। এছাড়াও মুক্তিযুদ্ধ ভিত্তিক মেগা প্রজেক্ট অপারেশন জ্যাকপটে অভিনয় করছেন অনন্ত। এখন পর্যন্ত ছবিটির 70% কাজ শেষ হয়েছে। বিয়ের 6 মাস পর হলো সঙ্গীত শিল্পী তানজিব সরওয়ারের বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন। যে আয়োজনে দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিনোদন অঙ্গনের চেনা মুখেরা। অনুষ্ঠানে আসা অতিথিদের কাছে নতুন জীবনের জন্য দোয়া আর আশীর্বাদ চেয়েছেন নবদম্পতি। গেল বছরের 10 অক্টোবর মালাবদল করেন সঙ্গীতশিল্পী তানজিব সরওয়ার। পাত্রী তার দীর্ঘদিনের পছন্দের সাবা সানজিদা রহমান। বিয়ের 6 মাস পর গতকাল হয়েছে তানজিব সাবার বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন। নতুন জীবনে সবার দোয়া আর আশীর্বাদ প্রার্থনা ছিল দুজনের কণ্ঠে। পছন্দের মানুষ নিয়ে তো সুন্দর একটা প্রোগ্রাম করলাম, অনুষ্ঠান করলাম, বৌভাত। আমার তো বিয়ের প্রোগ্রাম যেন আগের বছর হয়ে গেছে, তো এইবার খুব ভালো লাগলো যে আগেরবার শুধু পারিবারিকভাবে ছোট আকারে এটা করেছিলাম। তো এইবার আমার যে রিসেপশন বৌভাত, আমি সবাইকে নিয়ে করার ট্রাই করছি। ফ্যামিলি, ফ্রেন্ডস, আমাদের ইন্ডাস্ট্রির যারা সিনিয়র আছে, আমার ফ্রেন্ডস যারা আছে, জুনিয়র আছে, সবাইকে নিয়ে আমি চেয়েছিলাম ভালো কিছু করার। সবার সাথে দেখা হলো আজকে। আমার ইচ্ছা ছিল যে সব মানুষগুলোর সাথে আবার দেখা হোক অনেকদিন পরে। সো আমি অনেক হ্যাপি। আয়োজন ঘিরে ছিল নাচ গান, যেখানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বিনোদন জগতের এক ঝাঁক তারকা শিল্পী। Best wishes to Tanjeeb and his wife. এখানে আসার পর খুব ভালো লাগতেছে অ্যান্ড অনেককে দেখতে পাচ্ছি। সামনে মিউজিক, একটু পরে লাইভ মিউজিক শুনবো। আই এম ভেরি এক্সাইটেড। তানজিবকে আমরা অনেক ভালোবাসি, তানজিবের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তানজিব সরওয়ারের বিয়ের এই আয়োজনে এসে তার বন্ধু, সহকর্মী ও পরিবারের চাওয়া ছিল সুখী ও সুন্দর হোক দুজনের আগামীর জীবন। ওদের জন্য অনেক অনেক শুভকামনা রইবে, যেন সামনের দিনগুলো ওদের খুব সুন্দরভাবে কাটে। ভালো লাগছে, একজন কলিগের বিয়েতে আসলাম। ওর তো বিয়ে মানে আগে হচ্ছে, এখন রিসেপশন হচ্ছে। সো ইটস ভেরি নাইস। এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, ওর জন্য অনেক অনেক শুভকামনা। ওর নতুন জীবন সুন্দর হোক, এটাই শুভকামনা। ওর লাইফে অনেক হ্যাপি হোক চাই, কারণ ও মানুষ হিসেবে খুব ভালো। আমার বন্ধু যেহেতু, আমি জানি ও খুব ভালো, এবং মানে ওর যে জীবন সঙ্গী সেও খুব ভালো। আমি চাই ওরা মানে খুব ভালো থাকুক, সুখে থাকুক। দীর্ঘদিন ধরেই সঙ্গীতের সাথে আছেন তানজিব সরওয়ার। অন্যদিকে সাবা সানজিদা রহমান পেশায় একজন সেনাবাহিনী কর্মকর্তা। দুজনের পরিচয় প্রায় 1 দশক আগে, ছায়ানটে। সরাসরি প্রেমের সম্পর্ক না থাকলেও দুজনের প্রতি দুজনের ছিল ভালো লাগা। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। দর্শক এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। ক্যান্সারের 4র্থ ধাপের সঙ্গে লড়াই করছে নির্মাতা মাতিয়া বানু সুকু।
তার চিকিৎসার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়ায় পাশে দাঁড়িয়েছেন সহকর্মী এবং দেশবাসীরা। সংরক্ষিত নারী আসনে শোবিজ তারকাদের মনোনয়ন না দেওয়ার সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপিকে লাল সালাম ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি। মুক্তির মাত্র 4 দিনে বিশ্বব্যাপী 100 কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিসের দাপট দেখাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ভূত বাংলা। দীর্ঘ 16 বছর পর পরিচালক প্রিয়দর্শনের নতুন কমেডি সিনেমায় ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, যেখানে তার সাথে আরও থাকছেন আনু কাপুর ও সৌরভ শুক্লা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রযোজক বিশেষ ভাট ঘোষণা করেছেন আগামী 14 আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আওয়ার আপান 2। চলচ্চিত্রে 5 দশকের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ লস অ্যাঞ্জেলেসের জমকালো আয়োজনে কিংবদন্তি কমেডি অভিনেতা এডি মার্ফিকে আজীবন সম্মাননা দিল আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। প্রকাশ পেল বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি রাজা শিবাজির ট্রেলার। ঐতিহাসিক ড্রামা ঘরানার এই সিনেমায় একসাথে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা সহ আরও অনেকেই। রিতেশ দেশমুখের প্রথম পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 1 মে। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অমর নাম শিবাজি, সাহস, কৌশল আর আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক। সে কিংবদন্তির গল্প এবার নতুন করে প্রাণ পাচ্ছে বড় পর্দায় রাজা শিবাজি নামে। জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্মস কোম্পানির যৌথ প্রযোজনায় নির্মিত এই ঐতিহাসিক চলচ্চিত্রে উঠে এসেছে ছত্রপতি শিবাজি মহারাজের জীবনগাথা। ছবিটির পরিচালনা, চিত্রনাট্য ও অভিনয় সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিতেশ দেশমুখ। তার হাত ধরেই পর্দায় জীবন্ত হয়ে উঠে এসেছে শিবাজি ভোসালের উত্থান, যিনি প্রতিষ্ঠিত সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গড়ে তুলেছিলেন মারাঠা সাম্রাজ্যের ভিত। ট্রেলারে ফুটে উঠেছে এক সংগ্রামী সময়ের চিত্র, যেখানে সাহস আর কৌশলের মিশেলে ইতিহাসকে নতুন করে লিখেছেন এক নেতা। শুধু যুদ্ধ নয়, বরং একজন মানুষের নেতা হয়ে ওঠার গল্প, তার মূল্যবোধ ও সিদ্ধান্তের গভীরতা সবই ধরা দিয়েছে নির্মাণে। রাজা শিবাজি ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, জেনেলিয়া ডিসুজা, বোমান ইরানি ও ফারদিন খান সহ আরও অনেকেই। আসছে 1 মে, মহারাষ্ট্র দিবস উপলক্ষে বিশ্বব্যাপী মারাঠি ও হিন্দি ভাষায় মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা রাজা শিবাজি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে হলিউডে মুক্তির অপেক্ষায় নতুন ডার্ক কমেডি ও অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ওভার ইয়োর ডেড বডি। এই ছবিটি পরিচালনা করেছেন জর্মা ট্যাকোনি। 24 এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে এই সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে ডান এবং লিসা নামের এক দম্পতিকে, যারা তাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে ছুটি কাটাতে যান নির্জনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তারা দুজনেই গোপনে একে অপরকে হত্যার পরিকল্পনা করে সেখানে গিয়ে। তবে তাদের এই খুনের পরিকল্পনা যখন বাস্তবায়নের পথে, তখনই হঠাৎ ব্যাঘাত ঘটায় একদল পলাতক আসামি, শুরু হয় নানা কর্মকাণ্ড। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জেসন সিগেল এবং অ্যাকশন গার্ল হিসেবে পরিচালিত সামারা উইভিং। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন টিমোথি অলিফ্যান্ট এবং জুলিয়েট লুইস। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। গরমে আরাম মেলে শুধুমাত্র ঠান্ডা পানীয়তে। তাই তো দর্শক, আপনাদের আজ জানাবো মজাদার ড্রিঙ্ক রেসিপি, ব্লু স্কাই কোকোনাট মোহিতো। শুনেই নিশ্চয় খেতে ইচ্ছে করছে। চলুন একজন অভিজ্ঞ শেফের কাছ থেকে জেনে আসি এই লোভনীয় পানীয়টি বানানোর সঠিক নিয়ম। সবাইকে শুভেচ্ছা। আমি জাহারান জামিল, বারিস্তা হিসেবে আছি, আইসিআইবি ট্রেনার হিসেবে কাজ করতেছি। সো আজকে আমি একটা মকটেল বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে গরমের জন্য খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের নামটা হচ্ছে ব্লু স্কাই কোকোনাট মোহিতো। সো আমি এখন মোহিতোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, আমি এখানে মেন বেস হচ্ছে মিন্ট নিয়েছি,
দেন হচ্ছে আমার কাছে হচ্ছে মিল্ক, লিকুইড মিল্ক রয়েছে, কোকোনাট মিল্ক। আমি সুগার সিরাপটা নিয়েছি, দেন লেমন জুসটা নিয়েছি, আর হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ফ্রুটস আছে, ফ্রুটসের কম্বিনেশনে মকটেলটা হবে। সো শুরু করা যাক। আমাদের এখানে আমরা 30 ml হচ্ছে সুগার সিরাপটা নিয়ে নিব, 30 ml লেমন জুসটা নিয়ে নিচ্ছি। দেন আমি হাফ গ্লাস অফ আইস দিয়ে দিচ্ছি। আমার আইস দেওয়ার পর আমি এখানে কিছু হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে ফ্রুটস গ্রেপটা দিয়ে দিচ্ছি। এখন আমি রেস্ট অফ দ্য কাপে হচ্ছে সোডা ওয়াটার মিক্স করে নেব। দেন এটা হচ্ছে আমি গার্নিশ হিসেবে টপ অফ দ্য গ্লাসে বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং স্কাই ব্লু কোকোনাট মোহিতো। সো এটা হচ্ছে গরমের জন্য খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। বাসায় বসে আপনি এটা বানাতে পারবেন কিছু গ্রেপ নিয়ে, আর আমি উপাদানগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি। সো ভেরি ইজি অ্যান্ড রিফ্রেশিং অ্যান্ড পার্টির জন্য, গরমের জন্য অনেক ইজি একটা ড্রিঙ্কস। এই প্রচণ্ড গরমে হয়তো মাথা ব্যথা করছে কিংবা একটু বেশি ক্লান্ত লাগছে অন্যান্য দিনের তুলনায়। এসব হালকাভাবে নেবার কোনো সুযোগ নেই, কারণ হতে পারে এই লক্ষণই দিচ্ছে হিট স্ট্রোকের ইঙ্গিত। তাই আগে থেকেই জেনে রাখুন হিট স্ট্রোক কেন হয়, কখন হয় এবং কারা আছেন এর সর্বোচ্চ ঝুঁকিতে। গরমের কারণে মাথা ব্যথা বা অতিরিক্ত ক্লান্তি লাগাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। প্রচণ্ড গরমে শরীর অবসন্ন ও দুর্বল হয়ে পড়ে, অনেক সময় বমি ভাব হয়, মাথা ঘোরায় বা ঝিমঝিম করে। আবার অনেকের পেট কামড়াতে পারে, পায়ের পেশিতে টান লাগতে পারে, অতিরিক্ত ঘামে শরীর গরম হয়ে ওঠে, ত্বকও লালচে দেখায়। আর এই সময়টাই হিটস্ট্রোকের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। মুখ এবং গলা শুকিয়ে আসে, প্রচণ্ড তৃষ্ণা লাগে, পানি শূন্যতার কারণে এমনটা হয়। এই ক্ষেত্রে কাজে বিরতি দিতে হবে, পানি খেতে হবে, তুলনামূলক ঠান্ডা স্থানে গিয়ে বিশ্রাম নিতে হবে, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়া যেতে পারে, শরীরে বাতাস দিতে হবে, হাত পাখা কিংবা রিচার্জেবল ফ্যান ব্যবহার করা যেতে পারে। সম্ভব হলে পোশাকের কিছু অংশ সরিয়ে দিন, কিছু বোতাম খুলে দেওয়া যেতে পারে। অতিরিক্ত ঘাম হলে সামান্য লবণ মেশানো পানীয়, ওরসালাইন বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়া যায়। ডাবের পানীয় ভালো কাজ দেবে এই সময়টায়। পানি খাওয়ার জন্য তৃষ্ণা লাগা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, এমনিতেই মাঝে মধ্যে একটু করে পানি খেয়ে নিন। পানির বোতলে পানি ভরার আগে কয়েক টুকরো বরফ রেখে দিলে ওই পানি লম্বা সময় পর্যন্ত ঠান্ডা থাকে। গুরুপাক খাবার এড়িয়ে চলুন, এমন খাবার খান যাতে অনেকটা পরিমাণে পানি আছে। রসালো ফল বেছে নিন, এমন সবজি খান যেটার ভেতরটা সাদা। ঝোল জাতীয় পদ খান, পাতলা ডাল খাওয়া ভালো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবারের সুখবর। এখন থেকে মেয়াদ শেষ হলেও বাতিল হবে না অব্যবহৃত নেট। গ্রাহকদের দীর্ঘদিনের দাবি পূরণে কাজ করছে বর্তমান সরকার। 10 বছর মেয়াদী বিশেষ প্যাকেজ সুবিধাও এখন থাকছে ব্যবহারকারীদের জন্য। চলুন দর্শক জেনে আসি নতুন করে যুক্ত হওয়া ইন্টারনেট সুবিধার আদ্যোপান্ত। আমরা যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি তাদের সবারই একটা বড় আক্ষেপ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে কেন আমার ডেটা কেটে নেওয়া হবে। এমন সমস্যার সমাধানে এবার নড়ে চড়ে বসেছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ অব্যবহৃত মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তথ্যমতে বর্তমানে দেশের প্রায় 11 কোটির বেশি মানুষ মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। গ্রাহকদের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে সরকার এখন সব পক্ষ বা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করছে। লক্ষ্য একটাই, যাতে গ্রাহকের কেনা ডেটা কখনোই বৃথা না যায়। বিআরসির বর্তমান নিয়ম অনুযায়ী আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আবার একই প্যাকেজ কেনেন বা অটো রিনিউ করেন, তবে আগের অব্যবহৃত ডেটা বর্তমান মেয়াদের সাথে যোগ হয়ে যাবে।
এছাড়া অপারেটরদের এখন 10 বছর মেয়াদি বিশেষ প্যাকেজও আছে, যা অনেকটা আনলিমিটেড মেয়াদের মতোই। একই সাথে দেশের ইন্টারনেটের গতি বাড়াতেও কাজ চলছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের প্রায় 400টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে এরই মধ্যে 5G সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে সরকার। গ্রাম বা মফস্বল এলাকায় যাতে গ্রাহকরা নির্বিচ্ছিন্ন সেবা পায় সেজন্য নিয়মিত তদারকি চলছে বিআরসির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নেট দুনিয়ায় সমালোচনায় পাকিস্তানি একটি ফ্যাশন ব্র্যান্ড। অভিযোগ, সেই প্রতিষ্ঠানটি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এআই প্রযুক্তির ছবি ভিডিও দিয়ে প্রচারণা চালাচ্ছে নিজেদের ব্র্যান্ডের পোশাকের। আলিয়া ভক্তদের দাবি, অভিনেত্রীর অনুমতি ছাড়াই এমন কাণ্ড ঘটিয়েছে পাকিস্তানি পোশাক ব্র্যান্ডটি। ব্র্যান্ডের পেজে গিয়ে দেখা যায় আলিয়া ভাটের পরনে তাদের পিওর সীসা সিল্ক কালেকশন। ক্যাপশনে লেখা আলিয়া ভাটের পছন্দের সেই পোশাকগুলো। তবে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ব্যবহৃত প্রতিটি ছবি কিংবা ভিডিও এআই জেনারেটেড। এই ঘটনায় কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন তোলেন আলিয়া ভাট বিষয়টি সম্পর্কে অবগত কিনা। তার জবাবেও অবশ্য পাকিস্তানি সেই ব্র্যান্ড জানিয়েছে ভাইরাল হলে তবেই আলিয়া ভাটের নজরে আসবে। যদিও এখন পর্যন্ত বলিউড অভিনেত্রী কোনো মন্তব্য করেননি, তবে এ নিয়ে খবরের শিরোনামে এসেছেন ভারতীয় গণমাধ্যমে। এর আগে অবশ্য অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো তারকারা এআই প্রযুক্তির নেতিবাচক প্রভাব নিয়ে দ্বারস্থ হয়েছিলেন আদালতের। এই যেন এক সতর্ক বার্তা। বিজ্ঞানীরা বলছেন পাল্টে যেতে পারে আবহাওয়ার হিসেব নিকেশ। চলতি বছরে ধেয়ে আসছে তীব্র তাপদাহ, যা কিনা এক ভয়াবহ দুর্যোগ। আবহাওয়াবিদেরা এর নাম দিয়েছেন সুপার এল নিনো। রাস্তায় দাঁড়ালেই মনে হচ্ছে এটা কি গরম নাকি আগুনের হাওয়া। বাসায় ফ্যান ঘুরছে, এসিও চলছে, তবুও স্বস্তি নেই। এই অস্বস্তির মাঝেই উত্তর লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের বুকে, যার নাম এল নিনো। বিজ্ঞানীরা বলছেন এবার হতে পারে সুপার এল নিনো, যেখানে সমুদ্রের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার বলছে এবার এল নিনোর সম্ভাবনা 60%-এরও বেশি, অর্থাৎ এল নিনো এখন বাস্তব। এল নিনো মানেই বিশ্বজুড়ে আবহাওয়ার চরম পরিবর্তন, কোথাও দীর্ঘ খরা, কোথাও অতিবৃষ্টি। ইতিহাসে আরও এসেছে এমন সংকট। 2015 সালের এল নিনো আফ্রিকায় খাদ্য সংকট আর প্রশান্ত মহাসাগরে তৈরি করেছিল ঝড়। বিশেষজ্ঞরা বলছেন এবারের পরিস্থিতি আরও তীব্র হতে পারে, কারণ এবছর যুক্ত হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের চাপ। ফলাফল, আসতে যাচ্ছে তাপমাত্রার নতুন রেকর্ড। বাংলাদেশের জন্য এর অর্থ দীর্ঘ গরম, অনিয়মিত বৃষ্টি আর হঠাৎ বন্যা। তাহলে কি করা যায়? প্রচুর পানি পান করুন শরীর ঠান্ডা রাখতে। দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন যতটা সম্ভব। ঘরে বাতাস চলাচল নিশ্চিত করুন আর হালকা পোশাক পরুন, কারণ এই গরম শুধু ঋতুর জন্য না, এটা এক বৈশ্বিক সংকেত। এখন প্রশ্ন, আমরা কতটা প্রস্তুত? শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।